আরে একখান কথা কর আছে শুনেন দিয়া মন আরে ঘরের ইন্দুর বেড়া কাটলো কি করি এখন ওরে রে বোকা রাজে বসবা ওরে রে বোকা রাজে বসবা আমি কাপড় দিতে যাইতেছি, আব্বাও তো আমার সাথে যাবে, এর জন্য তোমার যত ময়লা কাপড় চোপড় আছে আব্বারে দিয়ে দাও। এই বয়সে আমি কোনো কাম করতে পারবো না। তুই আবার খারে আসছিস কেন? যা তাড়াতাড়ি যা, নাহলে তো তোর বউ আবার এতানে দিব। তুই যে মাসুদরে জোর করে বিয়া করছিস, আমি এই কথা কইতেছি। আমি কি তাইলে ভুল করলাম? না, মালিক তো সারা রাত আবার পা ধরে বয়ে আসছিল, মানে আমি কইছি আমারও কাপড় দিয়ে দিতে হবে। শ্যাম্পুর বোতলে এরকম হয়? এটাতে কি করবা? কি আর করবো, এটা দিয়ে কাপড় ধুমু। কি কো, কাপড় ধোয়া যায় শ্যাম্পু দিয়া? বাহ বেদনা, তোমার তো বুদ্ধি ফিলা গেছে। তাহলে আমি তোমার পায়েসটা একটু টেস্ট করে দেখি। দুলা ভাই, লয় কেমন আছেন? আছি, ভালো আছি। কি হয়েছে, ডাকলা কে? না মানে ওই কাপড় ধুইতেছি আমরা, দেখছেন তো নাকি? হ্যাঁ দেখলাম তো, কাপড় ধুইতেছো। দুলা ভাই, মানে যে আমার দুইজনের কাপড় ধোয়ার একটা ভিডিও আপনি যদি নিজে কইরা দিতেন তাহলে কিন্তু ওরা ভাইরাল হয়ে যেতাম, বুঝছেন? এই মোবাইলটা দিয়ে দুলা ভাই রে। কাপড় ধোয়ার ভিডিও করলে ভাইরাল হওয়া যায়? আর হ্যাঁ দুলা ভাই, কে ধোপায় তো কাপড় ধুইতেছে প্রত্যেক দিন, হ্যাঁ তো ভাইরাল হয় নাই। আরে আমগো তো, আমরা দুই ভাই তো আমগো বউয়ের কাপড় ধুইতেছি। বউয়ের কাপড়, বউয়ের কাপড়। বউয়ের কাপড় ধুইতেছো? তার মানে বউয়ের কাপড় ধুইলে ভাইরাল? একদম ভাইরাল, একদম ভাইরাল। আমার ঠেয়া পড়ছে মিয়া। আমি মোবাইল দিয়ে তোমগো ভিডিও করুম, এটা ভাইরাল হইব, আমার কি লাভ? দুলা ভাই, মানে আমরা ওই যে মানে ছেলে মানুষ হয়ে মেয়ে মানুষের কাপড় দিতেছি তো, এইটা যদি একবার ভিডিও করে ছাড়া যায় আমরা দুইজন তো একদম রাতারাতি ভাইরাল হয়ে যাবো। এর জন্য আপনি একটু কষ্ট করে সুন্দর করে একটা ভিডিও করে দেন। এই, আমি কি তোর বাপের চাকর? তোর বাপে আমার বেতন দেয় যে আমি তোকে ভিডিও করুম আর তোরা ভাইরাল হইবি? আরে না না, সমস্যা না, ভাইরাল হবো, টাকা পাবো না, ওই টাকার ভাগ আপনারও দেবো। আমরা দিব তো? আমার টাকার দরকার নাই। এরা ভাইরাল হইব, আমি চাই দেখুম, আমি আঙ্গুল চুষুম, আমিও ভাইরাল হমু। আরে আপনি কেমন ভাইরাল হবেন? আপনি কি মায়া মানুষের কাপড় দিবেন নাকি? মেয়ে মানুষের কাপড় ধুলে যদি ভাইরাল হওয়া যায়, আমি মেয়ে মানুষের কাপড় ধুমু, জুতা ধুমু, সব ধুমু, আমার ভাইরাল হওয়া দরকার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দুলা ভাই, বুঝছি। আপনি বাড়িতে যান, গিয়ে আপার কাপড় টাপড় লয়েন, আমরা ভিডিও করে দেবো। আপাতত আমাদেরটা ভিডিও করে দেন। আপার কাপড় আনবো কে? এইটা ধুলে সমস্যা কি? এইটা আর পোলা মানুষের কাপড় ধুলে কি ভাইরাল হইতে পারবেন নাকি? এইটা আপার, এইটা হেসেলার কামিজের উপর পরে। আপনি পড়ছেন, আপনি পড়ছেন, আপনি পড়ছেন কে? হ্যাঁ, এটা আমরা দুইজনই পড়ি। হেসেলার কামিজের উপরে পরে, আমি শার্টের উপরে পড়ি, কেউ টের পায় না। সমস্যা কি? হ্যারও দেখতে সুন্দর লাগে, আমারও দেখতে সুন্দর লাগে, এটা দুমু। আরে দুলা ভাই, এইটা ধুলে আপনি ভাইরাল হতে পারেন না, বুঝেন না কেন? পুরুষ হইয়া মেয়ে মানুষের কাপড় চোপড় ধুইতে শাড়ি কাপড় লাগবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে জায়গা তোর বোনের শাড়ি, ব্লাউজ, পেটিকোট সব নিয়ে আসি, আমিও ধুমু, আমিও বেড়ে লমু। আচ্ছা ঠিক আছে, আপাতত আমাদের ভিডিওটা করে যান। এত সোজা না রে বাবা, আমি আনি, তিনজন মিলে ধুমু, তিনজন মিলে বাইরে লমু। বাবা রে, বাইরের ভাগ দিতে এত কিপটামি করছ কে? আমরা দুজন ধুমু, হ্যাঁ ভিডিও করবো, আবার আমরা দুজন ধুমু, তুই ভিডিও করবি, বাস। আচ্ছা ঠিক আছে, যান যান, নিয়ে আসেন। ঠিক আছে দুলা ভাই, যান, আপনার কাপড় নিয়ে আসেন, আমরা এই জায়গায় দাঁড়াই আছি আপনার জন্য। যান যান যান। বুড়া বয়সে ভীমরতিতে ধরছে, ভাইরাল হইবেন না? দেখা তো কোনো লাভ হইলো না। এলে কইছি তুই একটু আমার ভিডিওটা করে দে, তারপরে আমি তোর ভিডিওটা করে দিতেছি, দিলি না তো? আচ্ছা ঠিক আছে, তাইলে এক কাজ করো, মোবাইলটা তুমি ধরো। কে? তুমি শুরু করো আগে ভিডিওটা। আমার হাতে ফেনা ফেনা, মোবাইলে লাগলে নষ্ট হয়ে যাবে। তুই আগে দে, পরে আমি হাত দিয়ে তোরটা সুন্দর করে ভিডিও করে দিতেছি। আচ্ছা ঠিক আছে, ধুয়ে ভালো।
আরে কান্দা পাক, কোথাও যাইতেছেন নাকি? জি মালিক ভাই, আমি চলে যাচ্ছি। চলে যাইতেছেন মানে? আপনি চলে গেলে আমাকে ভিডিওর কি হইব? কি যে বলেন মালিক ভাই, আমি যেখানে নাই সেখানে মানুষ ভিডিও করে কাজ করছে না, আর আমি নাই তো কি হয়েছে, রুকায়া করবে, তাই না মাসুদ ভাই? আরে কি বলতেছেন? আপনি চলে যাবেন এই কথা শোনার পর তো আমার চোখ দিয়ে পানি বেরোতে যাবা। আপনি থাকা অবস্থায় একটা ভরসা ছিল, রুকায়া তো আপনার মতো পারতো না পা। আস্তে আস্তে সব পারবে। আর কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবেন, আমি তো আর বাংলাদেশ ছেড়ে কোথাও যাচ্ছি না, বাংলাদেশেই আছি। আপা, আপনার কি মনটা খারাপ? না, একদম না। দুলাভাই কিছু বলছে? আপনি কিভাবে বুঝলেন যে উনি আমাকে কিছু বলেছে? আরে দুলাভাইয়ের আমি চিনি না, ওনারা তুমি রগে রগে চিনি। ওনার সাথে তো আমি কয়েক বছর তাস খেলছি, বুঝছেন? এখন অবশ্য বাদ দিয়ে দিছি। তা কি বলছে সেটা বলেন। বাদ দেন, এসব বলে আর কি হবে। আসলে আমার ভাই বলছে যে আমি নাকি তার কোনো উপকারেই আসিনি, এই এলাকার সবাই নাকি ভাইরাল হয়েছে, শুধু সেই ভাইরাল হয়নি, আমি নাকি ইচ্ছা করেই তাকে ভাইরাল করিনি। আমি জানতাম দুলাভাই এই কথাটা বলতে পারে, সে বলার মতো লোক। আরে সে ভাইরাল হইতে পারে না, তার দোষ। আমগো বিষয়টা সে দেখাইবো কেন? আমগোটা তো সে দেখাতে পারে না। হ্যাঁ, বাদ দেন, আপনাদের কিছু টাকা এসেছিল ফেসবুক থেকে, টাকাটা আঙ্কেলকে দিয়ে বলবেন যে আমি চলে গেছি। আর আপনারা যদি আমাকে ভিডিও পাঠাতে চান তাহলে গুগল ড্রাইভ করে দিয়ে, আর আপনাদের যদি টাকা আসে সেটা আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। আপা বিশ্বাস করেন, ফেসবুক থেকে যে আমরা ইনকাম করতেছি এটা আমার বিশ্বাসই হইতেছে না আপা। বিশ্বাস না হলে টাকাটা আমার দিয়ে দে। তুই কান্দিস না, তুই কান্দস কে? আরে কাঁদতেছি কেন মাঝে ভাই, বুঝছো না? আবেগে কাঁদতেছি, আবেগে। সব আবেগ তো আমার মাথার উপরে ঢাইলা দিচ্ছে। আচ্ছা, একটা কথা জানতে চেয়ে ভুলে গেলাম, আপনাদের হাতে বালতি ভেজা কাপড় কেন? কোথায় যাচ্ছেন? আপা এই আপনারে বলতেছি, আপনি যেন আর কারোর বললেন না। বললেন না কিন্তু আপা। হ্যাঁ, ওই আমরা একটু শাস্তি পাইতেছি আর কি, বউ শাস্তি দিছে, কাপড় চোপড় ধুইতেছি আপা। আমরা অপরাধ করছি তো, এর জন্য 2 বাইরে শাস্তি দিছে। কাপড় ধুইতে দিব, কিন্তু বেশি না, 2 দিন। আপনাদের কথা শুনে না হেসে আর থাকতে পারি না। যাই হোক, ভালো থাকবেন। আমার কষ্টের কথা শুনে হাসে। হ্যাঁ, এটা কোনো কথা? আমগো কষ্টের মধ্যে কই একটু সান্ত্বনা দিব তা না, একদম চলে গেছে। যাই হোক মাঝে ভাই, আপা কিন্তু অনেক ভালো মানুষ, দেখছো কেমন টাকাটা দিয়ে গেছে। আর তুই তো একটা বেয়াদবি করলি, আমি তোর বড় ভাই, তুই টাকাটা হাতে লয়ে গেলি ঠাস করে টান দিয়া। আমি আমার আগে কাছে থাকলে কি তো? ভাই এটা ঠিক না, এই মাঠে আমি এলাম সিনিয়র, কারণ তোমার আগে আমি এগুলো শুরু করছি। আয়ো, বয়সে তুমি বড়। বউ, ওই যে দেখো, তোমার কাপড়গুলো আমি পরিষ্কার করে ধুইয়া তারপর একদম শুকাইতে দিয়ে আসছি। আহারে, আমার জামাইটার অনেক কষ্ট হচ্ছে না? কি যে বলো না, তুমি আমার একটা মাত্র বউ, তোমার জন্য আমি কষ্ট করবো না তো কার জন্য করব? তারপরও আমি আমার বাবুটারে বেশি কষ্ট দিয়ে ফেলেছি। বাবু 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 কেটা? আরে বাবা, তোমারে আদর করে আমি বাবু ডাকতেছি, তোমার অনেক কষ্ট হয়ে গেছে। তেমন কষ্ট হয় নাই, কাপড় চোপড় তো সাবান দিয়া ধুই নাই, সাবান দিয়া ডুইলা ডুইলা ধুইতে অনেক কষ্ট হয়, এর জন্য ধুই নাই। সাবান দিয়ে ধোয়া নাই তো কাপড় কি দিয়ে ধুইছো তুমি? শ্যাম্পু দিয়া কাপড় ধুইছি, কাপড় গুলো পরিষ্কার হয়েছে বুঝছো। আর কাপড় গুলার থেকে যে কি সুগন্ধ আসতেছে জানো না? শ্যাম্পুর বদলে তো শ্যাম্পু কিছুই নাই, শ্যাম্পু মানুষ চুলে দেয়, এই কারণে আমি সংসার করতেছি, শ্যাম্পু দিয়ে কাপড় ধুয়ে ফেলাইছে। আরে কি করবো কও, কাপড় তো ধুয়া ফেলাইছি শ্যাম্পু দিয়া। শোনো, সাবান তো সেফ হয়ে গেছে, সাবানটা মাথায় দিয়ে। খুদা খুদা, কার লগে আমি সংসার করি? কাপড় ধোয় শ্যাম্পু দিয়া, শ্যাম্পু মানুষ চুলে দেয়, কাপড় ধোয়ার জন্য শ্যাম্পু না, কাপড় ধোয়ার জন্য সাবান, কাপড় কাচার সাবান, কাপড় কাচার সাবান কেমনে মানুষ গোসল করে ওটা দিয়া, কেমনে মানুষ তুলে দেয়? তুমি আমার লোক এরকম রাগ দেখাও না, দেখো আমি কাপড় ধুয়া ফেলাইছি শ্যাম্পু দিয়া, কিন্তু পরিষ্কার হয়েছে না, দেখো ওই যে পরিষ্কার হয়েছে না। আমি যদি জানতাম আমি জীবনেও তোমার কাপড় ধুতে কইতাম না। আচ্ছা, এগুলো বাদ দাও, আমার একটু কত, তোমার যে আমি কাপড় ধুইতে কইছি এ কথা আম্মার কানে কে দিচ্ছে? আমি কইছি কেন? সব কথা আব্বা আম্মারে কইতে হইব কেন? আমরা যে স্বামী স্ত্রী, আমাদের মধ্যে গোপন কোনো কথা থাকতে পারে না? আরে তুমি আমি স্বামী স্ত্রী,
আমাদের গোপন কথা তো গোপন কথাই থাকবে, কিন্তু কাপড় কাচার কথা কি কোনো গোপন কথা হইলো? আসলে হয়েছে কি, কাপড় দিতে যাওয়ার সময় আব্বারও নিয়ে যেতে চাইছিলাম, তখন ওই জায়গায় আম্মা ছিল, আম্মা শুনা ফেলাইছে। আমি কি করবো বলো? কেন, তোমার কিছু বলছে নাকি? আমারে কিছু বললে কি করবা তুমি? আমি তো কিছু বলতে পারবো না, আমি আম্মার মুখের উপরে তো কথা বলতে পারি না, সেই শক্তি আমার নাই, বুঝছো? আমি গেলাম। আল্লাহ, এরা আমি কারিয়ে নিয়ে সংসার করি, শ্যাম্পু দিয়া বলে কাপড় ধয়, আবার কইতেছে কি কাপড় কাচা সাবান যেগুলো পাইছে আছে ওইগুলা চুলে দিতে। আরে মাসুদ ভাই নাকি? মানে কি আশিক, হ্যাঁ তুমি কি আমার চিনতে পারতেছো না? এই তোমার চোখের তো কোনো সমস্যা নাই, তুমি তো ঠিকই আমার মাসুদ ভাই কইছো, তাহলে না চিনার কি, না চিনার কারণটা কি কত? আমি কোন মাসুদ ভাইরে চিনতাম, আরে এখন আমি কোন মাসুদ ভাইরে দেখতেছি? এই আশিক, আমার লগে মজা লও তুমি না? শোনো, তুমি যে মাসুদরে চিন্তা, আমি সে মাসুদ। আপনি মাসুদ ভাই হইয়া ভাবের কাপড় ধুইতেছেন, তাও নিজের কাপড় হলে একটা কথা আছে। তো সমস্যা কি? নিজেকে কাজকর্ম করলে সমস্যাটা কই আমি তো বুঝি না। কোন জায়গায় কি লেখা আছে যে বউর কাপড় চোপড় ধোয়া যাবে না? আপনি একজন পুরুষ মানুষ, আপনার কাজ করবে আপনার স্ত্রী, আপনি কেন করতেছেন? খুব কষ্ট পেলাম মাসুদ ভাই, দেখেন খুবই কষ্ট পেলাম। এ আশিক, এত কষ্ট পাওয়ার কোনো কারণ তো দেখতেছি না আমি। হ্যাঁ, আমি আমার বউরে যে পরিমাণ কষ্ট দিছি সেই তুলনায় তো আমারটা কম। তোমার ভাবির পেটের অবস্থা মহা খারাপ, মনে করো আমার ছেলের নাইনা দেওয়ার কথা ছিল, আমি দিতে পারি নাই। স্বামী হিসাবে এটা আমি ব্যর্থ না? তুমি কও এই কথা কি মানুষের কওয়া যায়? সেই জন্য আমি আমার বউর কাপড় দিতেছি, কারণ সে অনেক দুর্বল, নিজের কাজ নিজে করতে পারতেছে না। তাইলে তো ফুলকিরও মাঝে মাঝে টাইট দিতে হইব, সে মাঝে মাঝে গুরুতর অন্যায় করে ফেলে। সে কি অন্যায় করছে কত? অন্যায় বলতে এই বাড়ির কাজ ঠিক মতো করে না, আবার মাঝে মাঝে আমার নিয়ে সন্দেহ করে। সন্দেহ করে? তো তুমি সন্দেহের কাজ করলে সন্দেহ করবো না তোমারে? আমি মাসুদ ভাই, আমি তার স্বামী না, আমার সাথে কেন খারাপ ব্যবহার করবে? তার উপর আবার ভালোবাসা বিয়ে করছে। কি ছাতা মাথা প্রেম করে জোর করে বিয়ে করছো তুমি? হ্যাঁ, এখন আবার ফুলকির দোষ দিতেছো। শোনো, ফুলকির যদি আমার লগে বিয়াটা হইতো, তোমার জীবনটা এরকম হইতো না। আপনার কথা শুনে মনে হইতেছে ফুলকিরে বিয়ে করে আমি ভুল করছি। ধরেন আমি যদি রুকেয়ারে বিয়ে করতাম, তাহলে এখন কি করতে হইতো? আমার রুকেয়ার কাপড় চোপড় এই যে ধুইয়া শুকা দিতে হইতো, এটা কি ভালো দেখাইতো? কোন বাদ দাও তো আশিক, বউদের কথা বাদ দাও। শুনো, এখন টাইট ফাইট দিলে মায়া লাগে হাজারো, বউ তো কথাটা বুঝো নাই। যা হয়েছে হয়েছে, মাইনার সংসারটা করো। বউরে সুখী রাখতে হইলে মাঝে মাঝে বউর কাজ কাম করে দিতে হয়, এটা দরকার। আচ্ছা, এইটা আমি কি শুনলাম? বিয়ের পর ভাবছিলাম এই বউ রাখবে না, এখন তো দেখি পুরা উল্টা কথা বলতেছে। এই শোনো, কি হয়েছে? এরকম হট মেজাজে তাকা রইছো কেন? তুমি শাড়িটা কি করছো? কি করছে মানে? কই কিছু তো হয় নাই, শাড়ি তো ছিঁড়ে নাই, কি হয়েছে? চোখে কি কানা নাকি দেখো না এই যে শাড়িটার রং জ্বলছে কেমনে? আরে তোমার কাপড় জ্বলছে কেমনে এটা আমি কেমনে কমু? আমার কাপড় ধোয়ার কাজ, আমি কাপড় ধুয়ে নিয়ে আইছি। তুমি আমার একটা কথা সোজা উত্তর দাও তো, তুমি কি প্যাকেটে সমস্ত পাউডার দিয়ে কাপড় ধুইছো? এই দাও, তুমি আমার একটা কাজ দিছো, আমি কি সেই কাজটা অবহেলা করতে পারি কও? আমি পুরা পাউডার দিয়ে ধুয়ে ফেলাইছি। কি কাজটা ঠিক করে নাই? কত করছো? হায় আল্লাহ, এই জন্যই তো আমার শাড়ির রংটা চলে গেছে। তোমারে কে বলছে সমস্ত প্যাকেটে পাউডার দিতে? এই তুমি কি আমার বলছো কটুক দেয়া লাগবো? হ্যাঁ, সেই জন্য তো আমি পুরা পাউডার দিয়ে ধুয়ে ফেলাইছি, এখন কাপড় চলে গেছে, দোষটা কি আমার? উল্টাপাল্টা কথাবার্তা বলে। আমি সব পাউডার দিয়ে ফেলাইছি, এখন কাপড় যদি চলে জায়গা আমি কি করবো? আমার দোষটা কই? না না, তোমার দোষ না, সব দোষ আমার কপালের। কেন যে তোমার এই কাপড়গুলো ধুইতে বলছিলাম। এই তুমি কি জীবনে কোনদিন কাপড় কাচো নাই? আরে কাপড় কাচে সে ছোটবেলায়, তখন সাবানও দেই নাই, পাউডারও দেই নাই।
হায় আল্লাহ, আমার এখন এই কাপড়টার কি হইব? আমি তোমার লগে থাকবো না, বাপের বাড়ি যাবো গা। আমি তো বুঝলাম না, কিছু ওইলে খালি বাপের বাড়ি যাইবা গা, বাপের বাড়ি যাইবা গা, তাহলে বিয়ে করছিল কেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বাপের বাড়ি যাইবা তো শুনছি তুমি নাকি যাইবা, তাহলে এক কাজ করো, তোমার শরীরটা যেহেতু দুর্বল, তুমি তোমার বাপের বাড়িতে যাও, কয়েকটা দিন গিয়ে রেস্ট নাও, যাও। তোমারে কইছি বাপের বাড়ি যাবো, একবারে যাবো সেটা কইছি? হ্যাঁ, মেয়েরা রাগ হলে এগুলা কয়। আর তুমিও তো শ্বশুর বাড়িতে যাও নাই, আমি গেলে তোমার সাথে নিয়েই যাবো। আমার নিয়ে যাইবা? তাহলে তো ভালো, শ্বশুর বাড়িতে যাই নাই, শ্বশুর বাড়িতে গিয়া ভালো ভালো খামো, কয়েকটা দিন রেস্ট নেবো। ঠিক আছে, আমি যাবো। ঠিক আছে, তুমি কোন সময় যাবা আমারে জানাও। আর তোমারে দিয়ে আমার একটা কাজও হবে না। কি যে করছো, আমার এই শাড়িটা একদম শেষ, আমি আর শাড়িই পরতে পারবো না। বিয়ের আগে আমারে বিয়ে করার জন্য কি উতালা হয়ে গেছিল, যে এই বিয়েটা হয়ে গেছে খালি ঝগড়া আর ঝগড়া। মায়া মানুষের মন বোঝা যে কি কঠিন। কি হইলো, কথার উত্তর দাও না কে? দুলা ভাই, কি উত্তর দিলে খুশি হইবেন? বললাম না তালেবের কোনো খবর নাই। হায় হায়, কি কইতাছো? আমি কি শুনতাছি? আমি এতদিন জানি জামাই বউরে থুয়া গেলে বাপরে ভুলে যায়, মারে ভুলে যায়, ভাইরে ভুলে যায়, বোনরে ভুলে যায়, বউয়ের লগে ঠিকই রসের যোগাযোগ থাকে। আর তালে বেহেন থেকে ঢাকা গেল, তোমার লগে যোগাযোগ নাই, সব যোগাযোগ শেষ, কাট আপ। আপনার এত কথা বলতে বলছি? আপনার চা খাওয়া শেষ হয়েছে? চা খাওয়া শেষ হলে যান, বাড়িতে যান। আরে তোমার কথা শুনে আমার মনটাই চাইতেছে ঢাকায় যায় তালেবরে ঘাড়ে ধরে গ্রামে নিয়ে আসি। কত বড় সাহস, তোমার মতো একটা লক্ষ্মী বউরে রেখে ঢাকায় যায় পড়ে থাকে। দুলা ভাই, তাহলে তো খুব ভালো হয়। আপনি কখন যাইবেন? আমিও আপনার সাথে যাব, যাই আমি তারে ধরে নিয়ে আসবো। সেইখানে গেলে যদি না আসে তখন কি করবা? আসবো না কেন? তালেব আমারে কত ভালোবাসে আপনি জানেন। আমারে দেখলে সে না এসে পারবই না। শোনো বেদানা, তুমি আস্ত একটা ব্যাককল মহিলা, জানো? হেই, আমি ব্যাককলের কি করলাম? পুরুষ মানুষ এতদিন বউ ছাড়া থাকে, কখন থাকে? যখন আরেকটা বিয়ে করে ফেলায়, তখন নতুন বউ নিয়ে থাকে, পুরান বউয়ের খবর নাই। আমি কনফার্ম তালেবের দিনে একটা বিয়ে করে ফেলাইছে, পোলাপান হইল কিনা আল্লাহ জানে। দুলা ভাই, আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি এই ধরনের বাজে কথা বলবেন না। তাহলে যদি এই ধরনের কিছু করে তাহলে আমি কিন্তু মইরা যাবো। প্রথম প্রথম সবাই এরকম কথা কয়, পরে দেখা যায় ঠিকই সুরসুর করে সতীনের ঘর করে। এটা কনফার্ম না হইতে পারে, আমি এরকম অনেক দেখছি তাই কইলাম। দুলা ভাই, আপনার দোকান থেকে যাইবেন, নাহলে কিন্তু আমি গরম পানি ঢেলে দেবো আপনার গায়ে। এইখানে থাকার আমার অত ইচ্ছা নাই। যাওয়ার সময় একটা কথা কয়ে যাই, মালিক মাসুদ কিন্তু গোলাম হয়ে গেছে। গোলাম হয়ে গেছে মানে? গোলাম মানে হেরা বউয়ের কথায় ওঠে, বউয়ের কথায় বসে, বউ জাকায় তাই শোনে, বউয়ের কাপড় চোপড়ও ধুয়ে দেয়, বুঝছা? এরা আসলে পুরুষ না, এরা পুরুষ জাতির কলঙ্ক, এরা হইতেছে ছাগল কিসিমের পুরুষ। আপনি কি আর কিছু বলবেন? তুমি যদি আমার কথায় বিরক্ত হও, তাহলে তোমারে আমি আর কি কথা বলবো। শোনো, যাওয়ার আগে তোমার একটা বুদ্ধি দে, যত শিগগির পারো যে কোনো উপায়ে তালেবরে ফিরে আইনি আসো। আর যদি না পারো তাইলে এই বাড়ির থেকে তোমার ভাত উঠে দেব। ভাত উঠে গেলে অটোমেটিক দোকানও বন্ধ হয়ে যাব। আসি। মানুষটা কিন্তু সবসময় ফালতু কথা বললেও এবার কিন্তু খাঁটি কথা বলে গেছে। তালেবরে আমার জীবনে খুব দরকার, তালেবরে যেমনি হোক আমার ফিরে আনতে হইব। এ মাইজা ভাই, ভাবি, আরে কি শুরু করছে? এতক্ষণ লাগে রেডি হইতে? হ্যাঁ, আমি বাজারে যাবো, মিষ্টি পান সুপারি জর্দা কিনবো, তারপরে না যাবো, তাড়াতাড়ি আইও তো। এই, তুমি খালি পান সুপারি মিষ্টি যত কথা কইতেছো, গুরুজনটা কই যাবে না? ও হো, আমি তো ভুলে গেছি। এই যে তুমি কিন্তু একদম বুদ্ধিমান বউয়ের মতো কথা কইছো। আসলে তো আব্বা আমারে তো বলে যাওয়া উচিত। আমি যাই, ওই যাই। কিরে, তোর এমন সাজগোজ করে কই যাইতেছস? কিছুই শুনলাম না। আমি জানি হ্যাঁ, মাসুদ এই প্রথমবারের মতন ও শ্বশুর বাড়িতে যাইতেছে। ও ওইখানে কিন্তু ভালোভাবে থাকিস, আর এমন কোনো কিছু করিস না যাতে করে ওরা মনে করে যে তুই বোকা। এই জাম্মা, যাওয়ার সময় কিন্তু আমার মনটারে নষ্ট করে দিছো, একদম মন খারাপ হয়ে গেছে। আমি কি এমন কর্ম শ্বশুর বাড়িতে গিয়া যে ওরা ভাববো যে আমি বোকা? আমি তো সেটা কইতে পারি না, তাই আগে থেকে সাবধান করে দিলাম। তুমি না সবসময় একটু বেশি কথা বলো, যাওয়ার সময় একটু কম কথা বললেই হয়। আরে কিরি,
তুইও কি শ্বশুর বাড়ি যেতেছিস নাকি? না আব্বা, আমি তো আমার শ্বশুর বাড়িতে যাইতেছি না, আমরা মাসুদের শ্বশুর বাড়িতে যাইতেছি। আসলে হয়েছে কি আব্বা, অনেকদিন তো ফুপুরে দেখি না, তাই আম্মা ভাবতেছিলাম এই সুযোগে ফুপুর সাথে একটু দেখা করে আসি। হ্যাঁ আব্বা আম্মা, তাহলে আমগো লাগে দোয়া করো, আমরা যাই। তোরা এমন ভাবে কথা কইতেছিস, মনে হইতেছে তোরা চিরকালের জন্য চলে যেতেছিস, আর কোনোদিন ফিরে আসবি না। মাসুদ, তুই যে শ্বশুর বাড়িতে যাবি আব্বারে বলছিলি? না মাঝে ভাই, বলা হয় নাই। এর জন্যই তো আব্বা মাইন্ড করছে। আব্বা যদি মাইন্ড না করতো তাহলে কোনোদিনও এরকম কথা বলতে পারতো না। আর আব্বা যেহেতু মাইন্ড করছে, মাইন্ড করলে তো আমি আর সাইন করতে পারবো না, তাই না? এর জন্য আমি যাবো না। মাসুদ, তুমি যাও। তুমি আবার কি শুরু করলো? একটা জায়গায় যাইতেছি, এখন আবার ঝামেলা করতেছো কেন? আব্বা, আমার তো তাইলে ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আপনি মাঝে বাইরে বইলা দেন আমার লগে আমার শ্বশুর বাড়িতে যাইতে। বাবা, এখন আবার খুব মুরব্বী মতন কথা কওয়া হইতেছে না? ঢং দেখে আর বাঁচি না। মালিক, তোর আদব লেহাজ দেখে আমি কিন্তু খুব খুশি হয়েছি। শুধুমাত্র তোর কারণে আমি মাসুদের সব অপরাধ ক্ষমা করে দিলাম। যা, সুন্দর করে ঘুরায়। ঠিক আছে আব্বা, দোয়া করেন। দোয়া তো সবসময় করি, আছে তো করে। যা। চল।